হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেক দিন পর আজকে বন্ডেক্স নিয়ে কথা বলতে চলে আসি আপনাদের সাথে। তো বেশ কয়েকদিন থেকে কিন্তু বন্ডেক্সের কোনো ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু বন্ডেক্স অরিজিন নিয়ে কথা বলি। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি মূলত বন্ডেক্স অরিজিনের দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তাদের যে লেটেস্ট ভার্সনের অ্যাপটা রিলিজ হওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে, সেটা এখনো রিলিজ হয় না কেন, এবং ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব যে বন্ডেক্স অরিজিনের এখানকার যে বিএনডিএক্স টোকেনগুলো আছে এই টোকেনগুলোর প্রাইস কেমন হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি একটু আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে যারা যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও মাইনিং করতেছে না তারা আসলে কত বড় আফসোসের মুখে পড়তে যাচ্ছে, মানে ভবিষ্যতে তাদের কত বেশি কান্না করতে হবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি মূলত তাদের কথাই বলতেছি। দেখেন, এই জায়গায় কিন্তু আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে 531 জন, বাট এখানে অ্যাক্টিভ আছে অনলি 188 জন। বাকিগুলা কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং কিছুদিন মাইনিং করছে, বাট তারা কিন্তু এখন আর এখানে মাইনিং করতেছে না, মানে মাইনিং করা বাদ দিয়ে দিছে। তো মূলত তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি। যেমন সাতোশি করে অনেকেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 10 দিন 15 দিন 20 দিন বা 1 মাস মাইনিং করছে, তারপরে কিন্তু অ্যাকাউন্টটা তারা এমনিতেই ফেলে রেখে দিয়েছে। অনেকেই কিন্তু অ্যাপসটাই আনইনস্টল করে দিয়েছে, মানে পরবর্তীতে আর মাইনিং করে নাই। বাট যখন সাতোশি কোর থেকে সবাই পেমেন্ট তুলতেছে তখন কিন্তু তারা আফসোস করতেছে। তো এজন্যই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, আপনারা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই এখানে নিয়মিত মাইনিং করেন। এখানে কিন্তু আর বেশি দিন আপনারা মাইনিং করার সুযোগ পাবেন না, খুব শীঘ্রই কিন্তু এই মাইনিংটা শেষ হয়ে যাবে এবং এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেননি তারা অবশ্যই এখনো সুযোগ আছে এখানে জয়েন করার। আপনারা অবশ্যই এখানে জয়েন হবেন। কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেটা নিয়ে চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সকলেই এখানে জয়েন হয়ে নেবেন। তো তাদের আপডেট নিয়ে কথা বলার জন্য আমি চলে আসি তাদের অফিসিয়াল ডিসকর্ড অ্যাকাউন্টে। তারা কিন্তু আগে আপডেটগুলো দিত তাদের টেলিগ্রামে এবং টুইটারে, বাট এখন তাদের আপডেটগুলো কিন্তু তারা ডিসকর্ডে দিচ্ছে, এজন্য মূলত তাদের ডিসকর্ডে চলে আসি। তো এখান থেকে মূলত আপনারা তাদের আপডেটগুলো দেখতে পারবেন। তো এই জায়গায় দেখেন, এই যে জন গোসপেল, এ হচ্ছে বন্ডেক্স অরিজিনের কিন্তু মডারেটর। তো এই একটা আপডেট দিছে আজকে দুপুর 3টা 2 মিনিটে। তো এই আপডেটটাতে কি বলছে এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন এখানে আপনারা বুঝতে পারবেন। অ্যাপেল স্টোর ডেলেস বন্ডেক্স অ্যাপ আপগ্রেড, মানে অ্যাপেল স্টোর আছে না, আপনারা তো অ্যাপেল স্টোরকে সবাই চেনেন। আমরা যেমন প্লে স্টোর ইউজ করি, যারা অ্যাপেল ভার্সন ইউজ করে তারা কিন্তু অ্যাপেল স্টোর ইউজ করে। তো তারাই মূলত লেট করতেছে বন্ডেক্স অ্যাপটা যে আছে আপগ্রেড অ্যাপটা, এটা রিলিজ করার জন্য তারাই কিন্তু লেট করতেছে। তো তারা কি জন্য লেট করতেছে এটার জন্য এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। তো আমি এটা ভালোভাবে পড়ে নিছি, এখন জাস্ট আমি সোজা বাংলায় আপনাদের বোঝাচ্ছি। তারা কিন্তু এক সপ্তাহ আগে একটা আপডেট দিয়েছিল যে তারা নতুনভাবে নতুন ফিচার্স নিয়ে একটা নতুন অ্যাপ, মানে নতুনভাবে একটা অ্যাপ নিয়ে আসতেছে। তো এক সপ্তাহ পরে এটা রিলিজ করবে, তখন আপনারা এটা ইনস্টল করতে পারবেন ডাউনলোড করে। বাট আপডেট দেওয়ার কিন্তু অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই অ্যাপটা পাইলাম না। তার কারণটা এই জায়গায় ভালোভাবে বোঝানো হয়েছে। তো তারা একসাথে অ্যান্ড্রয়েড ভার্সন এবং অ্যাপেল ভার্সন দুই ভার্সনটাই নিয়ে আসতেছে। মানে অনেকেই কিন্তু ইউজার আছেন যারা কিন্তু এখানে অ্যাপেল ভার্সন মানে আইফোন দিয়ে কাজ করতেছেন, তাদের ভার্সনটা কিন্তু আলাদা। আর যারা অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে কাজ করতেছে তাদের ভার্সনটা কিন্তু আলাদা। তো অবশ্যই কিন্তু দুইটা ভার্সন একসাথে নিয়ে আসতে হবে। তো এর জন্য তারা দুইটা ভার্সন একসাথে নিয়ে আসে এবং প্লে স্টোরকে দিছিল। প্লে স্টোর যদিও বাংলাদেশ থেকে আনঅ্যাভেলেবেল, আমরা কিন্তু ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবো। বাট অন্যান্য অনেক কান্ট্রি আছে যারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে, আমরাও কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। বাট আমাদের কিন্তু এখানে একটা ভিপিএন ইউজ করতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে ভিপিএন ইউজ করে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, আপনারা সুন্দরভাবে ব্রাউজার থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। বাট যারা আইফোন ইউজ করতেছে তারা কিন্তু অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করবে। তো এখন কথা হচ্ছে, তারা যখন অ্যাপটা তৈরি করছে, ডেভেলপিং করার পরে অবশ্যই কিন্তু প্লে স্টোরকে দিয়েছে। প্লে স্টোরকে দেওয়ার পরে তারা কিন্তু ভালোভাবে রিসার্চ করে দেখছে যে এখানে কোনো প্রবলেম আছে কিনা বা কারোর ডাটা চুরি হইতে পারে কিনা, এই ধরনের কিন্তু সিকিউরিটি আছে প্লে স্টোরে, এবং ঠিক সেরকমই অ্যাপেল স্টোরেও কিন্তু আছে। তো প্লে স্টোর কিন্তু অলরেডি রিপোর্ট দিয়ে দিছে যে এখানে কোনো ধরনের সমস্যা নেই, আমরা কিন্তু চাইলে এটা রিলিজ করতে পারবো। প্লে স্টোর কিন্তু এই ধরনের একটা রিপোর্ট দিয়ে দিছে। বাট অ্যাপেল স্টোর যে আছে, অ্যাপেল স্টোর কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো রিপোর্ট দেয় নাই। মানে তারা কিন্তু এখন পর্যন্ত এই অ্যাপটা নিয়ে রিসার্চ করতেছে, ভালোভাবে চেক করতেছে এখানে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের ডাটা চুরি করতে পারে কিনা। এক কথায় আমি যদি আপনাদের বলি, অ্যাপেল যে আছে মানে আইফোন যে আছে, তারা কিন্তু সব সময় সব কিছু ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু মানুষের সামনে রিলিজ করে। ঠিক সেরকমই তারা এই অ্যাপটাকেও ভালোভাবে রিসার্চ করে দেখতেছে যে কোনোভাবে কোনো মানুষের ডাটা চুরি হইতে পারে কিনা, যার কারণে তারা কিন্তু একটু সময় নিচ্ছে। আর তাদের সময়ের কারণে কিন্তু
অ্যাপটা রিলিজ করতে সময় নিচ্ছে। এই জন্যই কিন্তু এখানে বন্ডেক্সের যে মডারেটর সে বলছে যে অ্যাপেল স্টোর কিন্তু লেট করতেছে, যার কারণে অ্যাপটা আমরা সময় মতো রিলিজ করতে পারতেছি না। তো খুব শীঘ্রই কিন্তু তারা অবশ্যই রিপোর্টটা দিয়ে দিবে। অবশ্যই কিন্তু আমরা আশাবাদী যে এখানে একটা গুড নিউজ আসবে, যে অ্যাপটাতে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এবং অ্যাপেল স্টোর কোনো ধরনের খারাপ রিপোর্ট দিবে না, অবশ্যই ভালো রিপোর্ট দিবে। আর ভালো রিপোর্টটা পাইলেই কিন্তু আমরা সেই অ্যাপটা পেয়ে যাব এবং আমরা সেটা ইনস্টল করে সেখানকার যে ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা আজকের আপডেটটা ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে এই বন্ডেক্স টোকেনটার প্রাইস কেমন হইতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই সকলে জানেন যে ক্রিপ্টোকারেন্সির লিস্টিং হওয়ার আগে কেউ কিন্তু এর প্রাইসটা হুবহু বলতে পারে না। তো আমরা জাস্ট একটা রিসার্চ করব, একটা আইডিয়া করব যে প্রাইসটা কেমন হইতে পারে। তো কিছুদিন আগে কিন্তু আপনারা লুনার ক্র্যাশ মাইনিং করছিলেন। লুনার ক্র্যাশ কিন্তু অনেকেই চিনেন, এখান থেকেই কিন্তু অনেকেই ভালো মানের প্রফিট করছেন। বাট এই যে লুনার ক্র্যাশের অবস্থা দেখেন, বর্তমান অবস্থা কিন্তু এক একটা টোকেনের প্রাইস হচ্ছে অনলি 13 সেন্ট। বাট এই টোকেন কত রেটে লিস্টিং হয়েছিল আপনারা হয়তোবা সকলেই জানেন। এক একটা টোকেন লিস্টিং হয়েছিল $57 করে। তো একবার বিষয়টা ভেবে দেখেন, এটাও কিন্তু ফ্রিতে মাইনিং করা হয়েছিল, বাট এক একটা টোকেনের ভ্যালু কিন্তু $57 ছিল। যখন এই টোকেনটা লিস্টিং করা হয় তখন কিন্তু অনেকেই এখান থেকে লক্ষ লক্ষ টাকা প্রফিট করে নিছে। তো এই টোকেনের সাপ্লাইটা যদি আপনারা একটু দেখেন, এই যে দেখেন অনলি 250 মিলিয়ন সাপ্লাই, এবং এখানকার যে সার্কুলেশন সাপ্লাইটা সেটা দেখেন, সেটা কিন্তু 101 মিলিয়ন সার্কুলেশন সাপ্লাই। বাট যখন তারা লিস্টিং করে তখন কিন্তু এদের সাপ্লাই ছিল, সার্কুলেশন সাপ্লাই যেটা সেটা ছিল অনলি 85 মিলিয়ন। এখন কথা হচ্ছে তাদের মার্কেট ক্যাপ এত কম কেন? এই যে দেখেন অনলি 13 মিলিয়ন। তো এখানে কিন্তু একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে এদের যে লিকুইডিটিটা আছে এই লিকুইডিটি কিন্তু তুলে ফেলা হয়েছে, যার কারণে এই প্রাইসটা কিন্তু অনেকটা দাম খেয়ে গেছে। তো আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো যে এটাও কিন্তু ফ্রিতে মাইনিং হয়েছিল, বাট এটা যখন লিস্টিং করা হয়েছিল তখন কিন্তু এর প্রাইস অনেক বেশি ছিল, হিউজ পরিমাণ ছিল, $57 ছিল। বাট এদের সার্কুলেশন সাপ্লাইটা কিন্তু 85 মিলিয়ন ছিল। বাট আপনারা যদি এর দিক থেকে বন্ডেক্সটা একটু রিসার্চ করে দেখেন, বন্ডেক্সের সার্কুলেশন সাপ্লাই কিন্তু অনলি 37 মিলিয়ন। এদের টোটাল সাপ্লাই যদিও একটু বেশি, মানে লুনারের টোটাল সাপ্লাই হচ্ছে 250 মিলিয়ন, বাট বন্ডেক্সের টোটাল সাপ্লাই হচ্ছে 500 মিলিয়ন। কিন্তু অন্য দিক দিয়ে আমরা যদি একটু দেখি, এদের যখন লিস্টিং করা হয় তখন সার্কুলেশন সাপ্লাই ছিল 85 মিলিয়ন, বাট বন্ডেক্সের সার্কুলেশন সাপ্লাই হবে কিন্তু 37 মিলিয়ন অনলি। তাহলে এই দিক থেকে আমরা হিসাব করে দেখলে বুঝতে পারবো যে বন্ডেক্সের প্রাইস কিন্তু অবশ্যই হাই লেভেলে থাকবে। বাট এখানে একটা সমস্যা হয়েছিল যে এদের লিকুইডিটি তুলে ফেলা হয়েছিল, যার কারণে প্রাইসটা দাম খাইছে। কিন্তু বন্ডেক্সের লিকুইডিটি কিন্তু তুলে ফেলা হবে না, এই জন্য প্রাইসটা কিন্তু একটু হার্ডলি থেকে যাবে। আর এর কিন্তু ভেস্টিং সিস্টেমটা একটু আলাদা বন্ডেক্সের, এই জন্য এর প্রাইসটা কিন্তু অবশ্যই ভালো হবে। আমি আপনাদের আইডিয়া দিচ্ছি, মিনিমাম $5 থেকে $10 এক একটা টোকেনের প্রাইস হবে। তো অন্যদিকে আমরা যদি একটু কোরের সাথে তুলনা করি, কোর কিন্তু ফ্রি মাইনিং হয়েছিল, এখান থেকেও কিন্তু অনেকেই হিউজ পরিমাণ প্রফিট করছে। তো দেখেন কোর যখন লিস্টিং হয় তখন কিন্তু এটা $6-7 কিন্তু লিস্টিং হয়েছিল, বাট এখন কিন্তু এটা দাম খাইছে $1 কিন্তু বর্তমানে এটা আছে, বাট এটা কিন্তু ভালো একটা ভ্যালু ছিল। তো এটার যদি একটু সাপ্লাই টাপ্লাইগুলো আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে তাদের যে টোটাল সাপ্লাই এটা হচ্ছে 2.1 বিলিয়ন, মানে আপনারা যদি হিসেব করেন তাহলে কিন্তু 2100 মিলিয়ন হচ্ছে। আর অন্যদিকে যদি আপনারা বন্ডেক্সের টোটাল সাপ্লাইটা দেখেন বা ম্যাক্স সাপ্লাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সাতোশি কোরের 4/1 এদের হচ্ছে 2100 মিলিয়ন, বাট বন্ডেক্সের কিন্তু 500 মিলিয়ন। আর সাতোশি কোর যখন লিস্টিং করা হয় তখন কিন্তু এদের সার্কুলেশন সাপ্লাই ছিল 124 মিলিয়ন, এখনো কিন্তু 124 মিলিয়ন আছে। আর বন্ডেক্সের যদি দেখেন তাহলে কিন্তু অনলি 37 মিলিয়ন। তাহলে একবার ভেবে দেখেন, বর্তমান প্রাইস যদি $1 থাকে সাতোশি কোরের, তাহলে বন্ডেক্সের প্রাইস এমনিতে আপনাকে এখানে $4 ধরতে হবে, কেননা এর সাপ্লাইয়ের তুলনায় বন্ডেক্সের সাপ্লাই কিন্তু 4/1। তাহলে অবশ্যই আপনাদের এখানে কিন্তু 4 গুণ দিতে হবে, মানে $4 থাকবে, স্টে করবে। কিন্তু লিস্টিং প্রাইসটা কিন্তু আরো বেশি হবে, আরো বেশি হবে, আপনারা এটা একবারে শিওর থাকেন। এই জন্য আমি বলতেছি আপনারা কেউ মিস করবেন না, বন্ডেক্স অরিজিন কিন্তু অবশ্যই মাইনিং করবেন। বর্তমানে যতগুলো মাইনিং প্রজেক্ট আছে সবার টপে আছে, সবার উপরে কিন্তু বন্ডেক্স অরিজিন আছে, অবশ্যই কিন্তু এটা কারো মিস করা চলবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন এবং আপনাদের মাথায় কিন্তু অল্প হলেও আইডিয়া ঢুকে গেছে যে বন্ডেক্সের BNDX টোকেনের রেট কেমন হইতে পারে। সো অবশ্যই কিন্তু এটা কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু পরবর্তীতে আপনাদের 100% আফসোস করতে হবে। এই জন্য আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করতেছি যে এই প্রজেক্ট কেউ মিস করবেন না। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।